আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যদি ভাইয়ার সাথে এই যে টপিকটার উপরে ক্লাসটা করো, তাহলে দেখবা যে তোমরা বোর্ডের অনেকগুলো প্রশ্ন সমাধান করতে পারতেছো, বা এই টপিকটা থেকে তোমরা বোর্ড পরীক্ষায় 1 মার্ক কমন শিওর পাবা। আচ্ছা, চলো দেখি যে এই টপিকটা কি পড়া লাগবে। প্রথমত দেখো, এই টপিকটা ভাই খুব ছোট্ট একটা টপিক। এই টপিকের কয়েকটা জিনিসপত্র মনে রাখলেই তুমি অনেকগুলো এমসিকিউ সলভ করতে পারবা। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে ডেটা টাইপ, ঠিক আছে, কি বলছে বলো, ডেটা টাইপ। আর ডেটা টাইপ কতটুকু স্পেস নেয় এই জিনিসটা জাস্ট মনে রাখা লাগবে। তাহলে তুমি মনে রাখবে যে ক্যারেক্টার টাইপের ডেটা টাইপ গুলা কত বিট স্পেস নেয়, 1 বাইট পরিমাণ স্পেস নেয়। আর ইন্টিজার কত বাইট নেয়, ইন্টিজার নেয় হচ্ছে 4 বাইট। আর ফ্লোট কত বাইট নেয়, ফ্লোট হচ্ছে যে 4 বাইট নেয়, ঠিক আছে। আর ডাবল কত বাইট, ডাবল হচ্ছে 8 বাইট, ঠিক আছে। জাস্ট এইভাবে মনে রাখবা, ক্যারেক্টার ছোট, এটা সবচেয়ে ছোট নিবে, 1 বাইট নিবে। ইন্টিজার একটু বড়, 4 বাইট নিবে। ইন্টিজার আর ফ্লোট সেম, তার মানে ইন্টিজার 4 বাইট নিবে, ফ্লোটও 4 বাইট নিবে। আর ডাবল কি নিবে, ডাবল হচ্ছে যে ইন্টিজারের ডাবল নিবে, বা 4 এর ডাবল কত, 4 এর ডাবল হচ্ছে 8 বাইট নিবে। এখন তুমি এই এমসিকিউ গুলো করছো না, এখন এই এমসিকিউ গুলো পড়ার পরে তুমি দেখো যে তুমি কয়টা বোর্ড প্রশ্ন সলভ করতে পারতেছো। আসো চলো দেখি যে কয়টা বোর্ড প্রশ্ন সলভ করা যায়। প্রথমত দেখো যে এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2016 তে আসে, অলরেডি চট্টগ্রাম বোর্ড 2016 তে চলে আসে। তাহলে দেখো এখন বলছে যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলা হয় বলো, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলে বলো, ইন্টিজার বলে। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ইন্টিজার বলে। আমরা যে এখানে ইন্টিজার পড়লাম, এই যে ইন্টিজার পড়া হয়েছে, দেখো এই ইন্টিজারটা যে পড়া হয়েছে, এই ইন্টিজারটা মানে হচ্ছে যে পূর্ণ সংখ্যা। এই ইন্টিজার মানে কি বলো, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তুমি যদি এই পার্টটা জানতা যে ইন্টিজার মানে হচ্ছে যে পূর্ণ সংখ্যা, তো এই পূর্ণ সংখ্যা জানার মাধ্যমে তোমার একটা এমসিকিউ হয়ে গেছে। আচ্ছা, নেক্সটে যাই। দেখো এটা হচ্ছে প্রথম এমসিকিউ। সেকেন্ড এমসিকিউ কি আসে বলো, সেকেন্ড এমসিকিউ, এই যে সেকেন্ড এমসিকিউ কি বলে যে ইন্টিজার টাইপের, ইন্টিজার ডেটা টাইপের জন্য কত বাইট জায়গা দখল করে। এই প্রশ্নটা কোথায় আসে বলো, এই প্রশ্নটা আসে ঢাকা বোর্ড 2019-এ। তার মানে ইন্টিজার ডেটা টাইপের জন্য কত বাইট জায়গা দখল করে, ইন্টিজার কত বাইট জায়গা দখল করে বলো তো। ইন্টিজার দখল করে কত বাইট, 4 বাইট দখল করে। এখানে কিন্তু এটা ভালো করে দেখবা, এখানে একটা জিনিস তোমাদেরকে প্যাচ থাকতে পারে, যেখানে বাইট দেওয়া আছে। অনেক সময় কিন্তু এখানে কি দেওয়া থাকে বলো, এখানে বিট দেওয়া থাকে, ঠিক আছে, বিট দেওয়া থাকে। যদি বিট দেওয়া থাকতো তাহলে কি হইতো, ইন্টিজার ডেটা টাইপের জন্য কত বিট জায়গা দখল করে, যদি বিটের কথা বলতো তাহলে বিট হইতো হচ্ছে 4 ইনটু কত, 4 ইনটু কত, 4 ইনটু 8, ঠিক আছে। আর এখানে ধরো আমি এটাকে এভাবে লিখি যে এটা হচ্ছে যে 4 লাগতো আর হচ্ছে 8, ঠিক আছে। তার মানে 4 আর 8 কত, 32 লাগতো, ঠিক আছে। তার মানে 32টা বিট লাগতো, ওকে। তার মানে যদি বিট বলে তাহলে কত বিট জায়গা লাগে, 32 বিট লাগে। আর যদি বাইট বলে তার মানে কত বাইট জায়গা লাগে, 4 বাইট জায়গা লাগে। তার মানে আরেকটা প্রশ্ন গেল। চলো নেক্সট প্রশ্নটা সলভ করি। নেক্সট প্রশ্ন কোথায় আসে বলো, নেক্সট প্রশ্ন আসে বরিশাল বোর্ড 2023-এ, ঠিক আছে। তাহলে এই বরিশাল বোর্ড 23-এর প্রশ্ন কি আসে বলো, ডাবল ডেটা টাইপ ডাটা নির্ধারণের জন্য মেমোরিতে কত বাইট। এই যে এখানে ওয়ার্ডটা ভালো করে খেয়াল করবা, বাইট বলছে নাকি বিট বলছে। যদি বাইট বলে কত বাইট জায়গা দখল করছে, কত বাইট জায়গা প্রয়োজন, তার মানে ডাবলের জন্য কত বাইট প্রয়োজন, আমরা জানি হচ্ছে যে ডাবলের জন্য 8 বাইট প্রয়োজন। এখন যদি এখানে বাইটের জায়গায় কি বলতো বলো, বাইটের জায়গায় যদি বিট বলতো, ঠিক আছে, বাইটের জায়গায় যদি বিট বলতো তাহলে কি হইতো যে 8 ইনটু কত, 8 ইনটু 8, তার মানে কত হইতো, 64 লাগতো, ঠিক আছে, 64 লাগতো। এই পার্টটা একটু মনে রাখবা। দেন এরপরে কি আছে বলো, আরেকটা প্রশ্ন সলভ করি। এই যে এই প্রশ্নটা কোথায় আসে বলো, এটা আসছে চট্টগ্রাম বোর্ড 2023-এ আর হচ্ছে সিলেট বোর্ড 2023-এ। এখানে কি বলছে, ফ্লোট ডেটা টাইপের জন্য কত বাইট জায়গা দখল করে। আমরা জানি কি ইন্টিজার আর ফ্লোটের জন্য ডেটা টাইপের সাইজ কি সমান, তার মানে ফ্লোট ইন্টিজারের জন্য কত বাইট লাগে, 4 বাইট লাগে। এই যে বাইট ওয়ার্ডটা কত বাইট লাগে, 4 বাইট। তার মানে ফ্লোটের জন্য কত বাইট লাগবে, 4 বাইট লাগবে। শেষ আনসার। এরপরে দেখো, এরপরে এই প্রশ্নটা আসছে কোথায়, এই প্রশ্নটা আসছে হচ্ছে কুমিল্লা বোর্ড 2016-তে। কুমিল্লা বোর্ড 2016-তে এই প্রশ্নটা আসছে। এখানে কি বলছে, সি প্রোগ্রামিং ভাষায় লং ইন্টিজার চলক মেমোরিতে কত বাইট জায়গা দখল করে, ঠিক আছে। তো ধরো তোমার হচ্ছে কি লাগে, তোমার হচ্ছে নরমালি ইন্টিজারে কত বাইট লাগে, ইন্টিজারে লাগে হচ্ছে 4 বাইট। তাহলে লং ইন্টিজারের ক্ষেত্রে কত বাইট লাগবে, দেখো লং ইন্টিজারটা একটু বড়, লং ইন্টিজারের ক্ষেত্রে তোমার কত লাগবে, এটার ক্ষেত্রে লাগবে হচ্ছে 16 বাইট, ঠিক আছে। এটা একটু মনে রাখবা। আচ্ছা, ফাইনালি এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কি বলছে, এই প্রশ্নটা আসছে হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023-এ আসছে। তার মানে এই ময়মনসিংহ বোর্ড 2023-এ কি বলছে, ফ্লোট ডেটা টাইপ কত বাইট জায়গা দখল করে, এটা আমরা জানি অলরেডি, এটা আমরা করছি। কত বাইট জায়গা দখল করে, এটা হচ্ছে যে 8 বাইট জায়গা দখল করে। শেষ, এটা পারি আমরা। এই যে এখন দেখো, এই যে
তোমাদেরকে একটা টপিক পড়াইলাম, ওই টপিকের পরে অনেকগুলো এমসিকিউ সলভ করাইছি। এরকম ভাবে প্রত্যেকটা টপিক যদি তোমরা ভাইয়ের কাছে পড়তে চাও তাহলে তোমরা এই কোর্সটাতে এনরোল করবা। এই কোর্সে এনরোল করলে তোমরা কি পাবা বলো তো ভাইয়া? এই কোর্সে এনরোল করলে তোমরা 25টা ক্লাস পাবা, যে 25টা ক্লাস তোমাদেরকে একদম বেসিক থেকে পড়ানো হবে, যাতে ওই যে বেসিকটা পড়াইলাম ভাইয়া, এখন বেসিক পড়াইছি, বেসিক পড়ানোর পরে ওই বেসিকের উপরে কিছু এমসিকিউ সলভ করাইছি। তোমাদের প্রত্যেকটা টপিক থাকবে এরকম যে বেসিকের উপরে কি থাকবে, এমসিকিউ সলভ থাকবে, ঠিক আছে? এইভাবে ভাইয়া তোমাদের প্রতিটা ক্লাস নেব। এরপরে কি করব বলো ভাইয়া, তোমাদের যে বোর্ড কোশ্চেন গুলো আছে, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে পড়াবো। এই যে যেমন এখন পড়াইলাম যে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে পড়াইছি, এই টপিকের উপর কয়টা বোর্ড প্রশ্ন আসছে ওই প্রশ্নগুলো তোমাদেরকে পড়াই দিছে। এরপরে দেখো ভাইয়া তোমাদের কি করবো বলো, শর্ট ট্রিক্স আর ক্যালকুলেটরের হ্যাক শেখাবো, ঠিক আছে? তাহলে যেটা হবে যে তোমরা খুব তাড়াতাড়ি খুব ভালো আনসার দিতে পারবা, শর্টে কাজগুলো করতে পারবা। ওকে, আচ্ছা এরপরে দেখো তোমাদেরকে কি শেখাবো, ক্রিয়েটিভ অ্যাপ্লিকেশন স্ট্র্যাটেজি, অ্যাপ্লিকেশন বা সলভিং স্ট্র্যাটেজি। এটার মাধ্যমে কি হবে যে তুমি কোন প্রশ্নটা কত তাড়াতাড়ি বা একটা প্রশ্ন কত তাড়াতাড়ি সলভ করা যায় ওই পার্টটা শিখে যাবা। আচ্ছা ফাইনালি কি শেখাবো বলো, ফাইনালি শেখাবো হচ্ছে যে এক্সাম হলে কিভাবে লিখতে হবে। তুমি অনেক ভালো লিখো কিন্তু মার্ক ভালো পাও না, কারণ কি? কারণ হচ্ছে যে তুমি এক্সামে কিভাবে লিখতে হয় এটা স্ট্র্যাটেজি জানো না, ওই স্ট্র্যাটেজিটা ভাই তোমাদেরকে শেখাবো। তো এই কোর্সটা এনরোল করার জন্য তোমাকে কি করতে হবে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এই যে এই কোর্সটা এনরোল করার জন্য এই নাম্বারটাতে যোগাযোগ করতে হবে। আর কি করা লাগবে বলো, এই কোর্সের যে ফিটা, এই কোর্সের ফি হচ্ছে মাত্র 600 টাকা, ঠিক আছে? তাহলে এইরকম এই যে এই কোর্সটাতে এনরোল করে ভাইয়ের সাথে তুমি এইচএসসি জার্নি পর্যন্ত থাকতে পারবা। এইচএসসি পর্যন্ত তোমার যত রকম প্রবলেম হবে ওটা ভাইয়া দেখবো, যে আইসিটি বিষয়ে যত রকম প্রবলেম এটা ভাইয়ার কাছে নিয়ে আসবা, ভাইয়া সলভ করে দেবো, ঠিক আছে? তো ইনশাল্লাহ তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।